দর্শক অবস্থান করছি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সাইমন শিল্পী গোষ্ঠী আয়োজন করেছে জুলাই ৩৬-এর। সেই আয়োজনের অংশ হিসেবে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা গত ২৪শে জুলাই আপনারা দেখেছেন যে ঢাকায় পুলিশের যারা আক্রান্ত হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে এমন লাশ অনেকে যে বহন করেছে সেই রিক্সা এবং রিক্সার উপরে যেই চিত্রটি আছে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। আজকে ৩৬শে জুলাইকে সাইমন শিল্পী গোষ্ঠী ধারণ করে এবং সেই চিত্র কিন্তু তারা আজকে প্রদর্শন করেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে আরো রয়েছে যে ট্যাঙ্ক থেকে যেই লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল, তখনও আমরা দেখেছি যে জীবন্ত ছিল, কিন্তু তারপরে সেটিকে ফেলে দেওয়া হয়েছিল, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিছু লাশ আমরা দেখেছি পুড়ে ফেলা হয়েছে, আর সেই পুড়ে ফেলা চিত্রটিও, পুড়ে ফেলা লাশগুলো যেভাবে উঠানো হয়, যে উত্তোলন করেছিল পুলিশ, সেই চিত্র এখানে আসলে তুলে ধরা হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো এই ঘটনাটি কিন্তু গত ৩৭শে জুলাই, গত জুলাই ২৪-এ কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটেছিল, তার এই চিত্র এখানে তুলে ধরেছে জুলাই সাইমন আয়োজিত আজকের এই উপস্থাপনায়। আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটি সাভারে ঘটেছিল। কিছু লাশ তারা তুলেছিল ভ্যানে এবং সেই ভ্যান সহ কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এমন নর পিশাচের চিত্র কিন্তু আমরা আসলে দেখেছি। যদিও আমরা একই দেশের মানুষ, প্রথমত আমরা মুসলমান, তারপরে আমরা এদেশেরই মানুষ। আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, ৪৭-এ স্বাধীন হয়েছি। সেই স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পাইনি আসলে। সেই ২৪-এ এসেও দীর্ঘ সময় সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন শেষে ব্রিটিশরা চলে যায়। এরপরে পাকিস্তানিরা শাসন করেছে, পাকিস্তানিরা শাসন শেষ করেছে, এরপরে বাঙালিরা শাসন শুরু করে। কিন্তু বাঙালিদের সেই শাসন চলাকালীন সময়ে এদেশে পুলিশের গুলিতে মানুষ নিহত হয় এবং শাহাদাত বরণ করে, এবং সেই মানুষগুলোকে একটু ভ্যানে তোলা হয় এবং ভ্যান সহ কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই চিত্রটি এখানে সাইমন আজকে তুলে ধরেছে। সাইমনের কারণে আজকে আমরা জীবন্ত সেই বিষয়গুলো দেখতে পেলাম। এখানে অসংখ্য দর্শনার্থী এসছে। পাশাপাশি আমরা পুলিশের আরো একটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো। সেখানে ট্যাঙ্ক থেকে একজন আন্দোলনকারীকে ফেলে দেওয়া হয়েছিল, তখনও আমরা দেখেছি যে সে জীবিত ছিল, আর সেই চিত্রটিও এখানে তুলে ধরা হয়েছে। আসলে সাইমন শিল্পী গোষ্ঠী ২৪শে জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের সেই ৩৬শে জুলাইকে আজকে তারা ৫ দিন ব্যাপী এই আয়োজনটি তারা করেছে এবং তারা দেখানোর চেষ্টা করেছে যে গত জুলাইয়ে এদেশে রাষ্ট্রপক্ষ থেকে তৎকালীন যে সরকার প্রধান ছিলেন তার নির্দেশনা এবং তাদের তত্ত্বাবধানে কি ঘটনা ঘটেছিল তাই আসলে তুলে ধরা হয়েছে আজকের এই জুলাই ৩৬-এর যে ৫ দিন ব্যাপী যে আয়োজন সাইমন শিল্পী গোষ্ঠী করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। তবে আপনারা দেখেছেন যে এই ঘটনাটি যখন ঘটে তখন লাইভ চলছিল এবং বিভিন্ন টেলিভিশনে আমরা দেখেছি যে এই ছেলেটাকে যখন ফেলে দেওয়া হয়েছিল তখনও পর্যন্ত তার মধ্যে রুহ ছিল, সে নড়াচড়া করেছে। শহীদ মারুফ নামে পরিচিত সেই যাকে ফেলে দেওয়া হয়েছিল সে হচ্ছে শহীদ মারুফ। এই ঘটনাটি ঘটেছিল সাভারে। দর্শক, আজকে জুলাই ৩৬কে ধারণ করে এমন সকলেই আজকে এখানে এসছে এবং সাইমন শিল্পী গোষ্ঠী যে আয়োজনটি করলো সেই বিষয়টি দেখানোর জন্য আসলে চেষ্টা করছি। ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত তারা এই আয়োজন করেছে। এরপরেও তাদের যেমনটি জানিয়েছেন যে তাদের সারা জেলায়, প্রত্যেকটা জেলায় তাদের আয়োজন আছে। সেই আয়োজনকে কেন্দ্র করে আজকে ৪ দিনই কিন্তু তাদের আয়োজন। নতুন কোনো ঘোষণা যেহেতু আসেনি, আমরা জানতে পারলাম যে আজকে তাদের শেষ দিন, আর শেষ দিনেও বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অসংখ্য দর্শনার্থী আসলে এখানে এসছেন। আমি সেটি দেখানোর চেষ্টা করছি। পাশেই চলছে সাইমন শিল্পী গোষ্ঠীর সঙ্গীত, আমরা একটু পরে সেখানে আপনাদের নিয়ে যাব। কিন্তু এখনো পর্যন্ত আমরা জুলাই ৩৬-এর যে ৪ দিন ব্যাপী কালচারাল যে আয়োজন ছিল, কালচারাল ফেস্ট, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে গত ২৪শে জুলাই যে ঘটনাগুলো ঘটেছিল তার কিছু স্থির চিত্র এখানে আসলে তারা তুলে ধরার চেষ্টা করেছে।
দর্শক, এখানে আমরা অসংখ্য দর্শক রয়েছে, আমরা কথা বলবো। একজন দর্শনার্থী যিনি এসছেন, নাম পরিচয় দিবেন এবং কোথা থেকে আসছেন আর কেন এসছেন কি করে বলবেন? আমি এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে। এসেছি আজকে এই জুলাইয়ের স্মৃতিচারণ দেখার জন্য। বিগত দিনে শেখ হাসিনার আমলে, ফেসিবাদের আমলে আমাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন চালানো হয়েছিল সেটার একটি ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে এবং সাধারণ মানুষ যেন বুঝতে পারে কি রকম ভাবে শিক্ষার্থীদের উপরে পুলিশের নির্মম অত্যাচার এবং আওয়ামী সন্ত্রাসীদের দখলদারিত্ব ছিল, জুলুম নির্যাতন ছিল। সেই স্মৃতিচারণ দেখার জন্য আমরা আজকে সরারদি উদ্যানে উপস্থিত হয়েছি। আজকে এসে আমরা অনেক কিছুই দেখতে পারলাম এবং এখান থেকে অনেক কিছুই আমাদের জাগ্রত হলো দেখার জন্য। আপনার অনুভূতি কি ছিল এখানে এসে? আপনার কেমন লাগলো, কেমন মনে হলো আজকে এই অনুষ্ঠানটি আপনি দেখলেন? গত বছরের আমরা যে আন্দোলন করেছিলাম জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত, আমাদের সেই জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেই স্মৃতিটা এখন আবার চোখের সামনে ভেসে উঠছে এবং আমাদের মনে পড়েছে যে পুলিশের নির্মম অত্যাচার ও আওয়ামী লীগের যে অত্যাচার আমাদের উপরে ছিল, তাদের সেই কথাটা এখন আমাদের আবার পুনরায় মনে পড়তেছে। জি, ধন্যবাদ আপনাকে। যিনি বলছিলেন গত জুলাইয়ের যে অ্যাক্টিভিটিস ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের, সেটি আসলে তিনি আমাদেরকে বলছেন। আসলে আমি অবস্থান করছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, দেখানোর চেষ্টা করছি যে আজকে সাইমন শিল্পী গোষ্ঠী যে তাদের যে তারা যে আয়োজনটি করেছে এখানে গত 24শে জুলাই মাসে মাসব্যাপী যে ঘটনাগুলো ঘটেছিল সেই চিত্রগুলো সাইমন শিল্পী গোষ্ঠী তুলে ধরেছে। আমি আরো একজনের সাথে যুক্ত হব যে আজকে সাইমন শিল্পী গোষ্ঠী 4 দিনের যে আয়োজনটি করেছে, আজকে শেষ দিন। তো শেষ দিনে অসংখ্য দর্শনার্থী দেখছি। এরপরও আকাশ কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে না, বারবার থেমে থেমে বৃষ্টি আসছে। এরপরও কিন্তু অসংখ্য দর্শনার্থী এখানে রয়েছে। আমরা একজন একজন দর্শকের সাথে কথা বলবো যে আপনি কেন এসছেন, কোথেকে এসছেন এবং যে বিষয়টা তুলে ধরা হয়েছে আপনার অনুভূতিটা একটু যদি বলতেন। আমি ঢাকা জুরাইন থাকি, ওখান থেকে এসেছি। আমার ছেলে এবং আমার ওয়াইফকে সাথে নিয়ে এসেছি। যে এই জুলাই যুদ্ধের মাধ্যমে যেভাবে ফেসিবাদকে দূর করা হয়েছে এবং ফেসিবাদের সময় যেভাবে নিরীহ মানুষের উপর যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চলছিল, এখানে সাইমন শিল্প গোষ্ঠী সেটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন। যেমনিভাবে মানুষকে মারা হয়েছে এবং যেমনিভাবে আয়না করে নিয়ে নির্যাতন করা হয়েছে, সেটাও এখানে প্রত্যেকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা দেখার মাধ্যমে যে জুলাইয়ের যে অনুভূতিটা, এটা আমাদের মাঝে জাগ্রত থাকবে। সাইমন শিল্প গোষ্ঠী এটা আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আরো একজন দর্শনার্থীর অনুভূতি। তিনি জানালেন যে সাইমন শিল্প গোষ্ঠী আজকে যে আয়োজনটি করেছে এটা এর জন্য তারা ধন্যবাদ দিয়েছে, যে কারণ গত 24শে জুলাই মাসব্যাপী যে ঘটনা ঘটেছিল এবং 5 তারিখ যেটা যার সমাপ্তি হয়েছিল ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়ার মাধ্যমে, আজকে সেই বিষয়টিকে সাইমন শিল্প গোষ্ঠী তুলে ধরার চেষ্টা করছে। এখানে বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে পুলিশের যে নির্যাতন ছিল, সকল পুলিশের না, কিছু অতি উৎসাহী অতিরঞ্জিত পুলিশ ছিল যারা আসলে ওই অন্যায় কাজগুলো করেছে। এদেশের মানুষের উপরে তারা গুলি চালিয়েছিল এবং গুলি চালিয়ে তারা শেষ হয় নাই, তারা কিন্তু এই লাশগুলোকে পুড়িয়েছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি বিভিন্ন টেলিভিশনে। সেই বিষয়গুলো এখানে সাইমন শিল্পী গোষ্ঠী তুলে ধরেছে। দর্শক, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এরপরেও কিন্তু অসংখ্য মানুষ এখানে এসছেন। আসলে জুলাইয়ের যে চিত্রগুলো সাইমন শিল্পী গোষ্ঠী বিভিন্ন স্টোরের মাধ্যমে তুলে ধরেছে, আসলে সেই বিষয়টি দেখার জন্য দেশের মানুষ কিন্তু এখানে ছুটে এসেছে বৃষ্টি উপেক্ষা করে। আমি সেই বিষয় দেখার চেষ্টা করছি। আমার পিছনেই কিন্তু সেই চিত্রটি, একদম জীবন্ত মানুষ এখানে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা এরপরে দেখেছি সেখানে মানুষ লড়ছিল, কিন্তু পুলিশ তাকে কিন্তু হসপিটালাইজ করেনি, তাকে কিন্তু তার যে সমস্যা হয়েছিল সেটা পুলিশের আক্রান্ত হওয়ার পরেও তাকে কিন্তু পুলিশ পারত চিকিৎসার ব্যবস্থা করতে, কিন্তু সেটা করেনি। পুলিশ তাকে এই রাস্তায় কিন্তু ফেলে দিয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছিল। তো যাই হোক, আজকে সাইমন শিল্প গোষ্ঠী যে আয়োজনটি করেছে, সাইমন শিল্প গোষ্ঠীকে সাধুবাদ জানাতে চাই। আজকে তারা ফ্যাসিস্ট সরকারের যেই অত্যাচার ছিল, বিশেষ করে আয়নাঘর, তারা সেটিও উপস্থাপন করেছে এবং সারা দেশে পুলিশের যে বিভিন্ন নির্যাতন ছিল সেটিও তারা তুলে ধরার চেষ্টা করেছে।
পাশাপাশি আজকে 4 দিন ব্যাপী তাদের আয়োজন, আজকে শেষ দিন। প্রচন্ড বৃষ্টি, আমি বারবার বলেছি, বৃষ্টি উপেক্ষা করে সৌরভে কিন্তু প্রচন্ড অসংখ্য দর্শনার্থী এখানে এসছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আবারও আমি দেখানোর চেষ্টা করছি যে জুলাইয়ের সেই ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া, পুলিশের প্রিজন ভ্যান থেকে ফেলে দেওয়া সেই মানুষের চিত্রটি আমি আবারও তুলে ধরার চেষ্টা করছি। পুলিশ কি করে পারলো দেশের মানুষের টাকায় যাদের বেতন ভাতা হয়, তারপরে কিছু অসাধু পুলিশ কিন্তু এই কাজগুলো করেছে। সকল পুলিশকে আমি এই দোষ দিব না, তবে কিছু অসাধু পুলিশ যে কাজগুলো করেছে এটা আসলেই ন্যাক্কারজনক, আর যার ফলেই কিন্তু 36শে জুলাইয়ের ঘটনা ঘটেছে। যেই ঘটনাগুলো সারা দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল এবং দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ কিন্তু আসলে নেমেছিল এই সরকারকে উৎখাত করার জন্য। আর দাবি ফলশ্রুতিতে কিন্তু এই 36শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল। দর্শক, এই ছিল সর্বশেষ। দর্শক, দেখানোর চেষ্টা করছি জুলাই ঘটে যাওয়া পুলিশের বিভিন্ন চিত্র। শেষ করে দিলেন? জি।